হাই ফ্রেন্ডস, ভারতী রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আপনারা জানেন এই রেসিপি যখনই কিছু বানানো হয়, যখন আমি সব কিছু বানাই করি, তো আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে, মানে যেটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স, এটা নিয়ে চলে এসেছে অনু। আর অনু আজকে কিন্তু আমাদের সেটা কিভাবে বানানো হয় সব শিখাবে। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, একটা জিনিস তো বলাই হয়নি, রেসিপিটা কী করে খাওয়াচ্ছে, যেটা মেন জিনিস। তো রেসিপি যেটা করে খাওয়াচ্ছে আজকে সেটা হচ্ছে ব্রেড চিজ বল। তো ইভিনিং স্ন্যাক্স ব্রেড চিজ বল কেমন খেতে হয় আর কেমন কি প্রসেসে বানানো হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু শুরু করতেছি এখান থেকে। প্রথমে যেটা অনু করে নিচ্ছে সেটা হচ্ছে 3টা আলু অনু কেটে নিয়েছিল এখানে, আর 3টা আলু কিন্তু এখন সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে নিচ্ছে। তো আর এদিকে কিন্তু দেখুন পাউরুটি রেডি আছে। তো যখন আলুগুলো সেদ্ধ হয়ে নিক, তারপর কী প্রসেসে বানানো হচ্ছে সেটা আমরা জানবো। তো বন্ধুরা, আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু এখন যে আলুর গায়ে চোকলাগুলো লেগে আছে সেগুলো ছিলার কাজও আরম্ভ হয়ে গেছে। দেখুন এখানে 2টা ছিলা হয়ে গেছে অলরেডি, আর এই যে 3 নম্বরটা চলতেছে। আর যখন আলুটা সেদ্ধ হচ্ছিলো বন্ধুরা, তখন কিন্তু অনু 8-9টা টোস্ট বিস্কুট এইভাবে গুঁড়া করে নিয়েছে, একদম মিহি পেস্ট। আর এখানে একটা পেঁয়াজ একদম মিহি করে কেটেছে, আর 3-4টা কাঁচা লঙ্কাও নিয়েছে। তো এই উপকরণগুলো কিন্তু এই রেসিপিটার জন্য খুব দরকার। তো আলুগুলো কিন্তু সব কটার চোকলা ছিলার পর এখন আলুগুলো কিন্তু মেখে নিচ্ছে। তো পাউরুটিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আর এখন পাউরুটিগুলো যেরকম আলু মাখা হয়েছিল সেরকম পাউরুটিগুলো মাখা হচ্ছে। পাউরুটিটা কিন্তু দেখুন একদম পুরো মাখা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো। আর এখন এই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে একদম ছোটো ছোটো করে কেটে। আর আজকে লঙ্কা কাটার জন্য কিন্তু চাকু নাই, সেই জন্য চাকু পাচ্ছি না অ্যাকচুয়ালি, সেই জন্য কেচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাকু দিয়ে কেটে নেবেন। আর এখন যে একটা খুব সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে নেওয়া হচ্ছে। আর এখন আলু পেঁয়াজ পাউরুটি আর লঙ্কাগুলো একসাথে মেখে নেওয়া হচ্ছে। আর বন্ধুরা, এটা কিন্তু একটু টাইম নিয়ে ভালো করে মেখে নেবেন। আর এখন এর মধ্যে চলে যাচ্ছে হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য, ঝালের জন্য না। আর আরেকটা উপাদান এর মধ্যে চলে যাবে, সেটা হচ্ছে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো। এখন এই দুটো মশলাও ভালো করে এর সাথে মেখে নেওয়া হবে। আর আর চলে যাচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন কিন্তু যেটা মেন জিনিস চিজ, সেটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে এরকম স্লাইস করে। এখন এখানে নিয়ে নেওয়া হয়েছে 100 গ্রামের মতো ময়দার গুঁড়ো। আর এখন জল দিয়ে ময়দাটা ভালো মতো মেখে নেওয়া হচ্ছে। আর কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পুরো পাতলা করতে হবে ময়দাটা, মোটা করলে কিন্তু হবে না। তাই যে জল আপনারা রুটির জন্য নেন ওর থেকে কিন্তু বেশি জল নিতে হবে। আর এখন এই যে আটার আর ময়দার সরি বন্ধুরা, এই যে কোটিংটা যেটা আছে ময়দাতে আর বিস্কুটে গুঁড়াতে, সেই কোটিংটা কিন্তু অবশ্যই 2বার করে নেবেন, তাহলে ক্রিস্পি ব্যাপারটা কিন্তু আরও বেশি হবে।
আর দেখুন বন্ধুরা, জিনিসটা কিন্তু কালার কি সুন্দর আসতেছে। বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখন এটা অনু নামিয়ে নিবে। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর। তো যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন হলো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।